আমার বটিয়াঘাটার নেতৃবৃন্দ সবাই দিয়েছি খুলনা ডিসি অফিসে, এরপরে জমা দিয়েছি বটিয়াঘাটায়। আর একটা দাকবে দেওয়ার জন্য নিয়ে আসছিলাম, কিন্তু যেহেতু সময় কোলাতে পারি নাই, সেই কারণের জন্য দাকবে আমাদের মনোনয়নপত্রভাবে জমা দেওয়া হয় নাই। আমি আজকে তো বলি, যেহেতু আচরণবিধি লঙ্ঘন করা যাবে না, এমন কাজ করতে হবে যে আমরা বটিয়াঘাটাও কিন্তু এটা 5 জনে মিলে যে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, আমরা ডিসি অফিসেও 5 জনে মিলে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আমরা শোডাউন বা মিছিল মিটিং এগুলো আমরা করি নাই, কারণ আমরা নির্বাচন কমিশন যে আচরণবিধি আমাদের বেঁধে দিয়েছে, সেই আচরণবিধি মেনেই আমাদেরকে চলতে হবে। আমার আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে, দেখেন, আব্দুল মান্নান খান যে কথা বলেছেন যে যারা আওয়ামী লীগ ঘেঁষা ছিলেন বা আওয়ামী লীগ করতেন, তারা কিন্তু এখন আওয়ামী লীগকে করতে যাচ্ছেন না, তারা আমাদের সাথে আসতে যাচ্ছেন। তো আপনাদের, এবং শুধু আওয়ামী লীগ না, অন্য দল, জামাত ইসলাম বলেন, অন্য রাজনৈতিক দল বলেন, বিভিন্ন রাজনৈতিক দল আছে যারা আমাদের সাথে আসতে চান, আমরাও তাদেরকে নিতে চাই। কোনো রকম যারা 17 বছরে মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, তাদের সাথে আমরা থাকবো না এবং তাদেরকে আমরা দলের সাথেও রাখবো না। আমাদের সামনে নির্বাচন, এই নির্বাচনটা আমরা সার্বজনীন করতে চাই। হিন্দু, খ্রিস্টান, মুসলমান, আমরা এই 3টা ধর্মের মানুষ এই অঞ্চলে বসবাস করি। এই 3টা ধর্মের মানুষ যাতে তাদের ধর্ম যথাযথভাবে তারা পালন করতে পারে, সবাই যেন আন্তরিকতার সাথে চলাফেরা করতে পারে। হিন্দু সম্প্রদায়ের তাদের পূজা পার্বণ, তাদের যে স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা তাকে নিশ্চিত আমরা যাতে করতে পারি। খ্রিস্টানদের স্বাধীনতা যাতে নিশ্চিত করতে পারি, মুসলমানদের স্বাধীনতা আমরা নিশ্চিত করতে পারি। এইভাবে আমাকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজ করতে হবে। আর দেখেন, দলের মধ্যে আমাদের অনেকে প্রার্থী ছিলেন, কিন্তু দল তো সবাই যোগ্য প্রার্থী, কেউ অযোগ্য প্রার্থী না, সবাই যোগ্য প্রার্থী, কিন্তু দল তো একজনকে দেবেন। আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে, উনি একটা স্কাইবিতে আমাদের ডেকেছিলেন, সেখানে তখন উনি আমি বলেছিলেন, এবং উনি অনেক হৃদয়, মানে আবেগ ঘনভাবে ওনার কথাটা আমরা উপলব্ধি করেছি। যে উনি বলেছিলেন যে, দেখেন, আমার এই বিভিন্ন অঞ্চলে এত যোগ্য প্রার্থী, তার মধ্যে তো আমার তো প্রার্থী একজনকে দিতে হবে, সবাইকেও আমি প্রার্থী করতে পারবো না। সেই কারণে আমি যাকেই প্রার্থী দেব, আপনারা তাকে নিয়েই জয়যুক্ত করবেন। আপনারা মনে রাখবেন, প্রার্থী কোনো বিষয় নয়, মার্কা তারেক রহমানের, মার্কা শহীদ জিয়ার, মার্কা খালেদা জিয়ার, ধানের শীষ কিন্তু জিয়া পরিবারের। অর্থাৎ এই ধানের শীষকে জিতানোর জন্য আপনাদের যে যেখানে আছে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আপনাকে ধানের শীষকে জিতাতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে, আমরা বিভিন্ন কারণে, আমার আচরণে, আমার কথাবার্তায়, বিভিন্ন ব্যবসা বাণিজ্য লেনদেনের কারণে আমাদের মধ্যে অনেক সম্পর্ক ঘাটতি রয়েছে। আমরা এই ঘাটতিটা রাখতে চাই না, আমরা এইটাকে ধূলিসাৎ করে দিতে চাই। আল্লাহর কাছে শুধু আমরা বলবো, আল্লাহ, তুমি আমাদের সকলকে হেদায়েত দান করো, যে হেদায়েতের মধ্য দিয়ে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আমরা সবাই এখানে যাতে বসবাস করতে পারি। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, এই ভেদাভেদ আমরা ভুলে যাব। যার যার ধর্ম তার তার কাছে। রাষ্ট্রটা আমাদের দেশে, বাংলাদেশের মানুষের হচ্ছে রাষ্ট্র, অর্থাৎ এই রাষ্ট্রের অধিকার হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকল মানুষের এই রাষ্ট্র।